হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বৈশাখ, তো বৈশাখের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। আমারও অনেক ইচ্ছে করছিল বৈশাখের সাজতে, তো আমিও সেজে গুজে নিয়েছি। তো আজকে মনে করেছিলাম যে বৈশাখী উদযাপন করব। তো আসলে গরিবের সংসারে বৈশাখী উদযাপন করাটাই ভুল, কারণ সবাই ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খায়, কিন্তু আমার পোড়া কপাল যে আমার ইলিশ মাছ জোটেনি। তো আর কি করার, এখানে তো কাঁচা মরিচ আছে, পেঁয়াজ আছে আর পান্তা ভাত আছে, তো এটা দিয়ে এবারকার বৈশাখী পালন করব। তো আমার কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব, তো পাশে থেকে পুরো ভিডিওটাই দেখবেন। আসলে কথায় আছে, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। তো এরকমই ব্যাপার। আসলে পোশাক আশাকে মানুষের সবকিছু বোঝা যায় না, চেনা যায় না। তো আমার যদি আজকে সামর্থ্য থাকতো তাহলে ইলিশ মাছ কি খেতাম না বলেন? অবশ্যই খেতাম, কিন্তু সামর্থ্য নাই দেখেই তো ইলিশ মাছ খেতে পারলাম না। এখানে পান্তা ভাত আর কাঁচামরিচ আছে, কিন্তু এই পান্তা ভাত আর কাঁচামরিচ খেয়ে অনেক অনেক শান্তি পাওয়া যায়। আসলে বলে কুড়ে ঘুরেও অনেক সুখ থাকে। তো আমার বিষয়টা তেমনই। এই তো আমার আম্মু পান্তা ভাত খাবে না, না তুমি একা খাবা? তো বিসমিল্লাহ। হুম, তো সবাই বলবেন হয়তো যে মুখে বলছে যে ইলিশ মাছ কেনার সামর্থ্য নাই, আবার সেজে গুজের মানে ঢং সেজে বসে আছে। আসলে এই শাড়িটা আমার না, এটা আমার শাশুড়ির শাড়ি। তো আমি বলছি আজকে তো সাদা লালি করতে হয়, তো আপনার শাড়িটা আমাকে দেন, তো দিল, সেজন্য আর কি পরেছি। তো আল্লাহর রহমত থাকলে, আল্লাহর দোয়া ও ভালোবাসা যদি থাকে, আপনারা যদি পাশে থেকে সাপোর্ট করেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আগামী পয়লা বৈশাখে যেন একটা না দুইটা ইলিশ মাছ কিনে পয়লা বৈশাখ বানাতে পারি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তা আমার মতন কে কে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পয়লা বৈশাখ পালন করলেন, তা আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। ওখানে রেখে আসো। তো আমার বাড়িটা আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো, বাড়ির বাইরের সাইডটা। তো প্রথমে আমি আমার ঘর দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমার ঘর, এটা আমার ঘর। ভেতরটা অবশ্যই আপনারা দেখে যান। আর এটা আমার শ্বশুর শাশুড়িরা এই রুমে থাকে, আর এই রুমে থাকে আমার দেবর। তো আমাদের পুরো বাড়িতে তিনটা এই দালান ভর্তি, উপরে টিন আর নিচে ইটের গাঁথনি দিয়ে দালান বাড়ি। আর ওই পাশে আছে একটা টিনের, আমি ওটাও দেখাবো আপনাদেরকে। আমাদের ঘরটাতে এক্সট্রা মানে খাবার দাবার বা আরো অনেক কিছু রাখার জন্য আসলে করেছে। আর এই তো আমার রান্নাঘরটা তো আপনারা অবশ্যই দেখেছেন। এই তো আমার রান্নাঘর, এটা এটা আমার রান্নাঘর। আর এবার পুরো বাড়িটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এটা আমাদের কলপার শিল্প আছে, মানে এইখানে সাপ্লাই পানি পাওয়া যায়, সেখানকারই পানি আর কি। আর এটা আমার শাশুড়ির রান্নাঘর। আর এটা আমার মুরগির একটা ঘর। এই তো এটা একটা ঘর, আর এদিকে একটা আরো জায়গা আছে। তো আপনারা আমার পুরো শ্বশুরবাড়িটাই আপনাদেরকে ঘুরে দেখালাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমাকে তো সবাই চিনেন, আমার নাম শিল্পী। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা আসলে মানে যেরকম সবকিছু ট্রাই করি, একটু করে চেষ্টা করি অনেক রকমের ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য। তার পর্যন্ত ভালো থাকবেন সবাই। টাটা, আল্লাহ হাফেজ।